কোচবিহারে শুভেন্দু অধিকারী কর্মসূচি রয়েছে। আজ আপনারা জানেন যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চলছে, তারই প্রতিবাদে আজ শুভেন্দু অধিকারী কোচবিহারের কর্মসূচি পাল্টা যদিও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই দিতে শুরু করেছে। বিরোধী দলনেতার যে যাত্রাপথ তার 19টি জায়গায় এনআরসির বিরোধিতায় আজ প্রতিবাদে নেমেছে তৃণমূল কংগ্রেস। সরাসরি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, একদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি আসবেন, তার পাশাপাশি আজকে 19টি জায়গায় মূলত তিনি যে পথ দিয়ে যাবেন সেই 19টি জায়গায় তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচি। একদমই তাই। দেখো, কিছুদিন আগেই কিন্তু 21শে জুলাই যে সভা ছিল যেখানে শিলিগুড়িতে, সেখান থেকেই বিরোধী দলনেতা ঘোষণা করেছিলেন যে কোচবিহারে তিনি 65 জন বিধায়ক নিয়ে তিনি আসবেন। কারণ কদিন আগেই কোচবিহারের 3 জন বিধায়ক নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন তারা আক্রান্ত হয়, এমনটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে এবং তার প্রতিবাদে তিনি এসপির সাথে দেখা করতে আসবেন এমনটাই কথা ছিল। যদিও হাইকোর্টের নির্দেশে আপাতত 5 জন বিধায়ক নিয়ে তিনি এসপির সাথে দেখা করতে আসছেন এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু আগে থেকেই এই ঘোষণার পর থেকেই কিন্তু ঘোষণা করে রেখেছিল যে যেদিনই শুভেন্দু অধিকারী আসবে সেদিনই জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ সভা হবে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার এবং এনআরসির প্রতিবাদে প্রতিবাদ সভা। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন খাগড়াবাড়ি চৌপতিতে। এই যে সামনের রাস্তা, যে রাস্তা দেখতে পাচ্ছ, সেই রাস্তা দিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীর কনভয় কিছুক্ষণের মধ্যে আসবে এবং ঠিক রাস্তার ঠিক পাশেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সভা হচ্ছে। এই মন্ত্রী এই মঞ্চে উপস্থিত রয়েছেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তারা কিন্তু রয়েছেন। উদয়ন গুহ বক্তব্য রাখছেন মঞ্চে। ঠিক এইখানে যেমন সভা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী কনভয় যাবে। স্থায়ীভাবে পুলিশি নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। এদিকে জানিয়ে রাখি যে ঘোষকাডাঙ্গা, সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা জড়ো হয়েছে এবং কালো পতাকা নিয়ে জড়ো হয়েছে এবং তারা যখন শুভেন্দু অধিকারী সেই রাস্তা দিয়ে যাবে সেখানে কিন্তু কালো পতাকা দেখানোর পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের। এবং সব মিলিয়ে আজকে জেলার বিভিন্ন জায়গায় প্রায় 19টি জায়গায় কিন্তু এই ধরনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। বিরোধী দলনেতা এই যে আসছে তা নিয়েই কিন্তু এই কর্মসূচি নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেখাতে বলবো ক্যামেরা পার্সন শুভ সাহাকে ছবি। এখানে কিন্তু পুলিশ যথেষ্ট পরিমাণে রয়েছে যাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা এখান থেকে একেবারে যে শুভেন্দু অধিকারী কনভয়ের সামনে চলে আসতে না পারে বা কোনো রকম বিক্ষোভের মুখে পড়তে না হয়, তার জন্য কিন্তু পুলিশই যথেষ্ট বন্দোবস্ত রয়েছে। একেবারে শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একদিকে পুলিশ মোতায়েন রয়েছে, অন্যদিকে র্যাব মোতায়েন করা হয়েছে। শুভেন্দু অধিকারী আজকে জলপাইগুড়ি থেকে তার কনভয় বেরিয়ে যাওয়ার পর এভাবেই তৃণমূল কংগ্রেস কর্মীরা গোবর ছড়া দিয়ে রাস্তা পরিষ্কার করলেন, আর অন্যদিকে কালো পতাকা হাতে নিয়ে কোচবিহারের তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখিয়েছেন। আজ বিরুদ্ধে বাঙালি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি, পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে এবং তাদের দেখানো পথে আমরা বাঙালিদের তথা আমাদের এই পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের পাশে দিদির যে বার্তা, সেই সাথে আমরা কোচবিহার 1B ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত আমরা মানছি না, মানব না। একদিকে নিউ কোচবিহার স্টেশনের কাছে কালো পতাকা নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করেছেন, অন্যদিকে কোচবিহারের বাবুরহাটে ধর্ণা তৃণমূল কংগ্রেসের। কি বলছেন বিরোধী দলনেতা, দেখুন। অবস্থান করছে তো বসতেও হয়, দাঁড়াতেও হয়, তো ক্ষতি কি হয়েছে? ক্ষতি কিছু নেই। আমার এসব অভ্যাস আছে। আমাকে কোচবিহারের এসপি অনুমতি দেয়নি প্রথমে। আমাদের আজকে সমস্ত বিধায়কদেরই যাওয়ার কথা ছিল, পরে আমাদের বিধায়কদের পক্ষে বিশাল লামা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যায়। সার্কিট বেঞ্চের অর্ডারও আপনারা জানেন, হাইকোর্টের যা নির্দেশ তার কমা পূর্ণচ্ছেদ মেনেই করব। এবারে বাকিটা যা করার ওরা করতে পারে, আই হ্যাভ নো অবজেকশন। এসব ভয় টয় দেখিয়ে সাংবাদিকদের মাধ্যমে বলে আর যাই হোক, ওদের যে মালিক মমতাকে হারানো শুভেন্দু অধিকারীকে, সব ভয় দেখানো যাবে না।